কি শেখান মানুষকে? আমি মানুষকে যেটা শেখাই, ব্রেন ওয়াশ করা। ব্রেন ওয়াশ, আমি ব্রেন ওয়াশ দারুণ একটা আমি শব্দ। আসলে মানুষের ব্রেন ওয়াশ করি। আমি একটা কনসেপ্ট আপনাকে বলি, দেখেন আপনি রেগুলার আপনার দাঁত পরিষ্কার করেন কিনা? আপনি যদি 3 দিন আপনার দাঁত পরিষ্কার না করেন, কি হবে? দুর্গন্ধ হবে, কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। বাট আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মাইন্ড এত জঘন্য, এত নোংরা, এত ডাস্টবিন হয়ে আছে, সে কখনো পরিষ্কার করে না। তার সাথে কথা বললে আপনার খারাপ লাগবে, হুটহাট রেগে যাচ্ছে, কি বলতেছে ঠিক নাই, বড় ছোট মান সম্মান কিচ্ছু নেই, নাথিং এলস। কথায় কথায় ঝগড়া, একজন আরেকজনকে তেড়ে আসছে মারার জন্য। আমি রাস্তায় দেখলাম রিক্সাওয়ালাকে মানুষ মারতেছে, আরে ও তো নিরীহ প্রাণী, ওকে মারছেন কেন? ওর কি দোষ? বলছে সে 10 টাকা ভাড়া বেশি চেয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। আমার কথা বলি, গতকালকে আমি একটা কফি শপে বসেছিলাম, আমি তাকে 100 টাকা টিপস দিয়েছি। এখন চিন্তা করেন, বাট আমি এই মানুষটাই যখন রিক্সায় আসতেছি, ও আমার থেকে 10 টাকা বেশি চেয়েছে, আমি রেগে গেছি। আপনি কেন 10 টাকা বেশি চাইলেন? 100 টাকা দিতে আমার বাদলো না, 10 টাকা দিতে আমার বাদতেছে। এগুলো হচ্ছে আমার মনে হয় সংকীর্ণতা থেকে তৈরি হয় আস্তে আস্তে। এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ফিলিংসের। গরিব মানুষ দেখলে আমরা মনে করি যে তারা আমাদেরকে লুট করছে, বাট আপনি যে আরেক জায়গা থেকে লুট হয়ে আসলেন। আপনি 10 টাকার কফি আমি 300 টাকায় খেয়ে আসলাম, কিছু মনে হলো না আমার কাছে মনে হলো ইটস ওকে। কারণ কি, সে এসি লাগিয়েছে। ফিলিংস, এই যে আমরা মাইন্ডের খেলা। বড় বড় কোম্পানি এত টাকা চার্জ কেন করে? একটা ব্র্যান্ড এত টাকা কেন চার্জ করতে পারে? অ্যাপেলের দাম কেন 2 লাখ টাকা ছাড়িয়ে যাবে? কি আছে ওটাতে? কিছু নেই, ফিলিংস, স্ট্যাটাস। তারা বলতেছে আমরা ইনোভেশন, আমরা ক্রিয়েটিভ।